যে কোনো ব্যক্তিকে যদি বশীকরণ করতে চান, অর্থাৎ আপনার প্রতি যদি কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে চান, আপনার জন্য যদি পাগল করে ফেলতে চান, তাহলে শুধুমাত্র ছোট্ট একটি দোয়া পাঠ করে আপনি তার চেহারার মধ্যে এভাবে দাগ দিবেন। ১ ঘন্টার ভেতরে ১ ঘন্টার ভেতরে রব্বুল আলামিন আপনাকে ফলাফল দিবেন। বেশি সময়ের প্রয়োজন হবে না, ১ ঘন্টা। আজকের আমলটি থেকে অমনোযোগী থাকবেন না। আপনার স্ত্রী কি আপনার কথা শুনে না? আপনি যা বলেন তাই করবে। আপনার স্ত্রী এখন পরকীয়া করে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, পরপুরুষের সাথে কথা বলে। আমি আপনাকে বলছি আজকের আমলটি আপনি মিস করবেন না। আমলটি করে চেহারার মধ্যে এভাবে একটা দাগ দিবেন। রবের কাছে মেসেজ দিবেন, রব আপনার স্ত্রীকে ভালো করে দিবেন। আর হ্যাঁ, আপনার স্বামী যদি পরকীয়া করে আপনাকে যদি পছন্দ না করে, ভালো না বেসে থাকে, তখন আপনি আমলটি এটলিস্ট করতে পারেন। আমলটি কিভাবে করবেন? আমলটি আমি যেভাবে শিখিয়ে দেবো সেভাবে করে স্বামীর চেহারার মধ্যে একটা দাগ দিবেন। স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম পরীক্ষিত একটি আমল, মিস মিস করলে আপনি ঠকে যাবেন। একটু সময় দিয়ে সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার ছেলে মেয়েকে একটা কথা বলেন, বাট আপনার ছেলে মেয়ে ওই কাজটা করে না। তেমনিভাবে অনেক মা বাবা আছে, ছেলে মেয়েকে চায় যে একটু ভালো করে পড়াশোনা করাবে, কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না। আপনি যদি দোয়াটি পাঠ করে আপনার ছেলে মেয়ের চেহারার মধ্যে এভাবে দাগ দিয়ে আপনি আমলটি করে যদি রবের কাছে মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছেলে মেয়েকে পড়াশোনার জন্য ভালো করে করে ওইভাবে ব্যবস্থা করে দিবেন। তাহলে বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ ভিডিওটি। এরকম ভিডিওর মধ্যে যদি অমনোযোগী থাকেন আপনি, এটলিস্ট আপনারই ক্ষতি হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, দোয়া যদি শিখতে চান, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন বশীকরণ বা একজন ব্যক্তিকে আপনার প্রতি যখন আকৃষ্ট করতে চাইবেন হালাল ওয়েতে, তখন আজকের আমলটি আপনি করে দেখবেন। মানুষ, আমরা এমন জামানার মধ্যে এসে গেছি, মানুষ এখন মানুষের প্রতি ভালোবাসা নেয়। আপনার ঘরে যদি মুরব্বীরা থাকে, দাদা দাদি থাকে, নানু নানিরা থাকে, তাদের দিকে তাকাবেন, তাদের ভালোবাসাগুলো কত গভীর ছিল। আমাদের ভালোবাসাগুলো বিয়ে করার 1 মাস 2 মাস 3 মাস পরে আস্তে আস্তে তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর একটা কারণও আছে। আপনি যদি আমাকে বলেন কারণ হিসাবে কি বলবেন? আমি বলবো আমরা গুনাহের সাথে জড়িত হয়ে গেছি। আমরা নারী পুরুষ কিন্তু এখন গুনাহের সাথে জড়িত। মেরু দোস্ত, আমরা যদি গুনাহের কাজ ছাড়তে পারি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কোনো কাজ নাই করি, কসম খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মন মতো আমরা যেটা চাইবো আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। এখন তো মেরে দোস্ত মানুষগুলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করার জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। যার কারণে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট নাই, ভালোবাসে না। ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না, মা বাবা ছেলে মেয়েকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। এভাবে কিন্তু আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না? মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা তোমরা গুনাহের কাজ ছেড়ে দাও। তোমরা যদি গুনাহের কাজ ছেড়ে দিতে পারো, তোমাদের জীবনে তোমাদের লাইফে যা যা প্রয়োজন দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে ফেললাম। আমি আল্লাহ নিয়েই ফেললাম। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ভালোবাসা হৃদয় সম্পর্কগুলো কমে যাওয়ার কারণ যদি আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলবো আমরা এখন গুনাহের সাথে জড়িত হয়ে গেছি। আমরা এখন গুনাহের কাজ করার জন্য পাগল হয়ে গেছি। এজন্য আমরা দেখবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এগুলো সরাসরি কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। কত গভীর একটা ভালোবাসা।
এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আগের যুগের মধ্যে সুবহানাল্লাহ, সাহাবীদের জামানের ইতিহাস যদি পড়েন, তাদের মধ্যে অনেক গভীর একটা ভালোবাসা ছিল। সম্মান করতেন একজন আরেকজনকে। আমি তো অনেকবার বলেছি, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ভেতরে, আনহুমা, তাদের দুইজনের ভেতরে যে ভালোবাসা ছিল, এখনের ভালোবাসা, সবার ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, তাদের ভালোবাসাগুলো যদি এক পাল্লা রাখা হয়, তাদের ভালোবাসার ওজন বেশি হবে। আমরা এখন একে অপরকে ভালোবাসি টাকার কারণে, সৌন্দর্যের কারণে। ওকে? আমাদের এখন ভালোবাসাটা স্বার্থের উপর হয়ে গেছে। আমরা যদি একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে পারি, তখন দেখবেন ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট উল্লেখ এসেছে, যে ব্যক্তি একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আপনার স্বামীকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে, তার টাকা দেখে ভালোবাসবেন না, তার সম্পদ দেখে ভালোবাসবেন না, তার চামড়ার সৌন্দর্য দেখে ভালোবাসবেন না। কেন? তার সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, হতে পারে না? তার সৌন্দর্য একদিন শেষ হয়ে যেতে পারে, তার যৌবন একদিন শেষ হয়ে যাবে, এটা নিশ্চিত কথা। এখন আপনি আমি যদি স্বার্থর কারণে কোনো ব্যক্তিকে ভালোবাসি, তাহলে দেখবেন ওই ভালোবাসা, ওই গভীরতা কিন্তু বেশি দিন থাকবে না। ওই ভালোবাসা চিরেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে পারো, তোমরা যদি একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, জমিটা থামা হয়ে যাবে, মদিনাওয়ালা নবী বলেন, ওই দিনই যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবেসেছেন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে তাদেরকে যত্ন করে এমন একটা জায়গাতে রাখবেন, যেখানে তাদের কোনো কষ্ট হবে না। এজন্য একে অপরকে ভালোবাসবেন আল্লাহর ওয়াস্তে। স্বামীদেরকে বলবো, স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহর ওয়াস্তে। কোনো চামড়ার সৌন্দর্যের জন্য ভালোবাসবেন না, কোনো টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য ভালোবাসবেন না। তেমনিভাবে স্ত্রীদেরকে বলবো, স্বামীকে ভালোবাসবেন আল্লাহর ওয়াস্তে। এখন আমাদের সংসারের মধ্যে যে ভালোবাসার কথা বলি, এখানেও কিন্তু স্বার্থ ঢুকে গেছে, যার কারণে আমাদের ভালোবাসা বেশি দিন টিকে না, স্বার্থ থাকতে পারে না। এখন তো আহ বললে কি রাগ করবেন? রাগ করবেন না। এখন আমাদের ভালোবাসাগুলো লিস্ট স্বার্থের ভেতরে ঢুকে গেছে। একজন বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যতক্ষণ থাকে ততক্ষণ গুড় 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 করে। স্বার্থ শেষ, ওই বন্ধুর সাথে আর কথা বলে না, বা আপনার সাথে আর কথা বলার চেষ্টা করবে না। এটা হচ্ছে ভাই পৃথিবীর একটা নিয়ম। ইয়া হাবিবি ওয়াল্লাহি দুনিয়া নিজাম কিদা। এটা দুনিয়ার নিয়মের কথা আপনাকে শেয়ার করছে। এজন্য আল্লাহ এবং রসুলকেই অনুসরণ করবেন, জীবনের মধ্যে অনেক শান্তি পাবেন। দুনিয়াবি জিনিসের মধ্যে কোনো জায়গাতে শান্তি নেই। এগুলো সব ধোঁকার প্রতারণা। তো সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটি করার জন্য ছোট্ট একটা দোয়া আমাদের শিখতে হবে। প্রথম নাম্বার, আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করে দোয়াটা শিখিয়ে ফেলবেন, ছোট্ট একটি দোয়া। এরপর ইনশাল্লাহ আমল যেভাবে বলে দেবে সেভাবে করবেন, ভালো একটা বেনিফিট পাবেন। দোয়াটা কি? ছোট্ট, খেয়াল করুন স্ক্রিনে। ইয়া ওয়াদুদু, শুদ্ধ করে। আপনারা অনেকেই বলেন যে হুজুর এত বশীকরণের আমল করে কিন্তু ফলাফল পাই না। ভাই, আপনি যদি বশীকরণের ফলাফল পেতে চান, কয়েকটা শর্ত আপনার মেনটেন করতে হবে। নাম্বার 1, যেই দোয়া, যেই সূরা আপনি পাঠ করবেন, তেলাওয়াত করবেন, সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে হবে আপনার। তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন। এখন উচ্চারণগত হাজারো সমস্যা, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, ফলে আপনি কোনো ফলাফল পাবেন না। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি আমল করবেন। নাম্বার 3, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ আপনি পারেন, আল্লাহ আপনি পারেন। এই বিশ্বাস রেখে আমল করেন, ঠকবেন না ইনশাল্লাহ, অনেক বেশি জিতবেন। 1 ঘন্টার ভেতরে আল্লাহ তাআলা আপনাকে বেনিফিট দিবেন। আচ্ছা, এখন এভাবে মেনটেন করে আমল করবেন। কিভাবে? ইয়া ওয়াদুদু, সহিহ শুদ্ধ করে। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু,
ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এভাবে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। তো কিভাবে আমল করবেন? রাতে যখন ঘুমাইতে যাবেন অথবা দিনের আপনি যদি ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করতে চান, তখন আপনি যে কোনো টাইমে আমলটি করতে পারেন। তবে যদি ঘুমানোর আগে আমলটি করতে পারেন, একটু বেনিফিট বেশি পাবেন। ওকে, ফাইন। এখন আপনি ঘুমাইতে গেছেন, ঘুমাইতে যাবেন, উজু করবেন। ভালো করে উজু করার পরে দুরূদ ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। এর আগে ১১ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ১১ বার দুরূদ ইব্রাহিম, অর্থাৎ যেটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ১১ বার। আমি একবার পাঠ করে দিয়েছি, আপনারা ১১ বার পাঠ করবেন। এরপরে ইয়া ওয়াদুদু ৫৯৯ বার পাঠ করবেন। ইয়া ওয়াদুদু ৫৯৯ বার পাঠ করে ১১ বার আবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে যাকে আপনি আকৃষ্ট করতে চান, ১ম নাম্বার আপনার হাতে এভাবে ১১টি ফু দিবেন। ১১টি ফু দিয়ে আপনি যাকে আকৃষ্ট করতে চান তার চেহারার মধ্যে এভাবে দাগ দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই ব্যক্তিটাকে আমি হালালভাবে পেতে চাই। আল্লাহ আমার প্রতি আকৃষ্ট করে দিন। আল্লাহ আমি যা বলি, আল্লাহ আমার পছন্দের কাজগুলো সব করবে। আল্লাহ আমার অপছন্দ যেন কোনো কাজ না করে। আল্লাহ হারাম কোনো যেন কাজ না করে। সকল হালাল কাজ যেন সে করে। এভাবে নিয়ত করে আমল করে দেখুন। আমার কথা আপনি যদি আমল করেন আল্লাহর উপর ভরসা রেখে, আমার কথা মতো, ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি বেনিফিট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে, আমাদের প্রিয় মানুষটাকে যেন আমরা হালালভাবে ভালোবেসে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহর প্রতিটি ঘরে, ঘরে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন। আল্লাহ প্রতিটি ঘরে, ঘরে রহমতের ফেরেশতা আল্লাহ ঢুকিয়ে দিন আপনি। আল্লাহ প্রতিটি ঘর থেকে সকল প্রকার অশান্তিগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহ প্রতিটি ঘরের মধ্যে ইনকাম বারাকা দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।